ফিট আপরা বিয়াটা তোমাক আমার কালি মানে এর কি হচ্ছে এটা জানোস কি এর পেঁয়াজ খাচ্ছি কে একজন মুসলমান একজন হিন্দু মানে একটা হিন্দু মালায়ুন এই জন্যই কোসলাম যে জন্ম নিয়ে নিল এই মোল্লা মোল্লা তোমাকে কেন ডাকা হয়েছে জানো কেন হুজুর এই বিয়ে পড়ানো যাবে না কারণ এই যে একজন মুসলমান একজন হিন্দু তাহলে তোমাকে ডাকছি কেন জানো কি করবো ওই হিন্দুর মেয়েকে হ্যাঁ। নবীর কালেমা কানে দিয়ে তাকে মুসলমান বানাতে হবে ও এই কথাটা আগে ভাঙিয়ে করলে আমি বুঝতাম না ও এই হয় নাতি ভাই কি রে মুসলমান মানা নেই ওরে না হ্যাঁ এর জন্য আমাকে ডাক পড়ছে কেন ওরে না কি যেটা ভাই মুসলমান না উটার এইখান থেকে কাটিয়ে দেবো তোরে কাটি তো হারাম দাদা কে কি এই তো কোন মুসলমান কোন ইনসান নিয়ে এর ভিডিও কি কইছা এই ভাই তোমার কাছে আমি যেটা এই আমারই এই এখানে কোনো ভেজাল করবে না এটা হচ্ছে বাদশাহ রাজদরবার এখানে বিবাহের কাজ অতি শীঘ্র তাড়াতাড়ি সেরে ফেলে দাও ডালা দেবো আর মারিস না তোর মা আজকে লাগিয়ে দিতেছে খুব কি তোর পিজির বই পাঠ করা ভাই আর কর না 10 দিন পাওয়ারটা সালা খুব কি কিছু মনে করেন না খুকির মন বেদা কেন মন করেন নতুন নতুন বিয়ে না বুঝছ না হগল তো কাল অনেক দুঃখ আগে কর মেয়ের এরকম ছিল এরকম ভদ্র ছিল না আজকে এটা পাইছা না আজকে পাচ্ছি আগে কে মাসিল না আগেকার মেয়েরা বিয়ের কথা শুনলি 1 মাস আগে টাকা টাকাটি করতো মা বাপের গলা ধরে কত আয়াতর আগে তো কি বোনা পাইছে রে আমি যা বলি আমার সাথে বলে বলো ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ যাই আজকে তো মুসলমান ঠিক আছে এই ভিডিওই তো দিই নাকি যাই হোক এই শুনে দাও দেখতে দাও পাঁচটা তুই কইস কি বৈরাটনগর নিবাসী বাচ্চা শাহ সেকেন্দারের সাথে সাথে পাতালপুরের বলিরাজের একমাত্র কন্যা কন্যা অজুবা সুন্দরীর সাথে সুন্দর সাথে নিকে পরান হলো নিয়া মানে এর কি আগে বিয়ে হইছিল আরে বিয়ের নিকেই তো আইজে বুড়ি ফিরে যান কি করে কাকা তোরা কি বুঝোস না খালি কথা নিয়া শোনো খুকি আর একটু ডাক্তার ধরবে দেন না কি আপনি আজকে তোমার নাম অজুবা আজকে তোমার নাম তোমার আয়মান আই বনা নাও এই নামের পাশাপাশি নাম আগে মেটা নামের নাম তো আয়মানের কাছে কি এত কথা কই নামের কাছে নিয়ে যাস এই যাই হোক মনোযোগ করে দিই যাই হোক আপনারা সবাই এই বিবাহের শরীক হন সবাই এদের জন্য দোয়া খায় করি যাতে এদের সুখ শান্তি হয় নাকি নাকি সবাই একসাথে হাত তুলে বলুন আল্লাহু আমিন আরে নানিকে বাড়ি টাকা দিয়েছে এখন আর কি করবে খাই দিতে হবে বিয়ে করার চাকরি মনোযোগ মহব্বতের সাথে পিয়ারে পিয়ারে মহব্বতের সাথে পিয়ারে পিয়ারে মহব্বতের কাটিয়ে কাটিয়ে মামা খাইতে খেতে আরে ইয়াল্লাহ রে বাচ্চা সেকেন্ডারের বিয়ে পড়াই দিলাম সকাল বেলা দেখো যার মতল বাড়ি চলে যায় সোয়াবিন তেল সোয়াবিন তেল নামে নিবের কইছে ইয়াল্লাহ রে এতে কেউর সাথে কেউর মিল মোহব্বত করাইও না বলো কিরা শুনতে আলো নামে নিবের কই খালি দর দর কমনা যাতে বলে খালি নানি নিবের কাছে নানি নিবের কাছে কব কোন সময় এদের কয় কথা তুমি কেউ সহ্য করতে না পারে যেরকম তেল গরম করিয়ে ডিম ছাড়িয়ে দিবি স্যামত করে উঠে এদের কথাও যেন স্যামত স্যামত করে উঠে মানে সর লাগিছি হচ্ছে কি ওই হাস ইনি সেন সেন মানে সর আইনি মুখ তুই হয়ে বসে বলো সর আবার মুনাজাত করে সর আছে আল্লাহ বলল বল আলো সব ভাবাইছে তাতি এদের মাসে মাসে যাতে যাতে কিছু করে গাড়ির ব্যবস্থা করিয়া দিও আমার নানি সরসরি করিয়া খাবি কি মাস এই হলো মাসে মাসে এই কার দুটি দিস এই মাসে মাসে সাবন দিলে পাচ্ছে আরে মনে কথা আছে তোর মুনাজাত থাকি এদের পিড়িতে তুমি গাঠনের 18 বছর লাগাইয়া দিও ইয়াল্লাহ রে এই দুজনকে তুমি
হয়তো রয়েছে কি নানি মা তো নানি কি হয়েছি হ্যাঁ কি হয়েছি তো সুখ আছে না কাদসকে আদারে গল্প করো বলে কি নাতি ভাই মুনাদাতের সময় তুই কাইতে কেটে করিস আমি মুনাদাতের সামনে আমি তাকে কাঁদছিস তোর ওই টাকা কাটতে কইছি কি মনে করছিস কি রে নামি দাদা আমি কোনো সে পাইতে তো সুখ আছে হয়তো কাদা লাগবে হালার ভয় আছে ওই যে এদিকে আমার এই বুঝু বিয়ে শেষ বিয়ের কাজ শেষ আর এইভাবে তো যেতে দেওয়া যাবে না, কারণ এখানে বরণ করতে হবে, তারপর আপনাদের বকশিশ দেওয়া হবে। বরণ করা লাগবে ওই তোর নানিকে ডাকি না না এটা কথা কি ওই যে নানি তো পিস নাই মধ্যে এক কোটাই তোরে হাত ভাই হবে তো পিস নাই মধ্যে না কথা হবে তোরে কত সেই কথা বরণ নষ্ট করে ওটা বাদ দেন নানি নানি আইসো দেখি আরে ও চুপা